নমস্কার বন্ধুরা, লিলি ব্লকে সবাইকে স্বাগত। আজকে খুব প্রচণ্ড রোদ বেরিয়েছে সকাল থেকে, তার মধ্যে দিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে আজকের এক নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। এবার সকাল থেকে আজকে খুব কর্মব্যস্তময় জীবন। সকালে উঠে কালকে গমগুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো রোদে দিয়ে দিয়েছি। এইগুলো রোদে দিয়ে দিয়েছি, গমগুলো শুকাচ্ছে। এরপরে বাগানে কিছু বা শাক বেরিয়েছে, বাগানের এই শাকগুলো তুলবো। আর দেখুন বন্ধুরা, গাছে ফুলও ফুটেছে, এত সুন্দর ফুল ফুটেছে, ঠাকুরের পুজো দেওয়াও হবে ভালো। এই শাক তুলব, সুন্দর শাক হয়েছে। দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। এই যে দুজন মিলে শাক তুলতে বসে গেছি। কি বাবা এখনো বেরোয়নি, বলে আমি একটু তোমার শাক তুলে দিই, দাঁড়াও। না, আজকে আমার একটু পরে প্রোগ্রাম আছে, কাজে একটু সংসারের কাজে মনোনিবেশ করলাম। তো বাগানে প্রচুর শাক হয়েছে, শাক তুলবি। প্রচুর শাক, বাড়ির শাক। এই আবার বড় হয়ে গেলে তুলে নেই, আবার কিছুটা জায়গা আবার কুপি দিয়ে আবার শাক দিই। বাড়ির শাকটা আমাদের শেষ হয় না, কাজেই একটা করে তরকারি আমাদের বাড়ির থেকে হয়ে যায়। শাকের জন্য কাঁকড়া নিয়ে আসবো না চিংড়ি মাছ? অনেক শাক উঠেছে, আরো ওটা তুলবো। এগুলোই হয়তো হয়ে যাবে মনে হচ্ছে। অনেক শাক উঠেছে, বাগানের শাক টেস্ট ভালো হবে। রান্নাও কালকে তুলেছিলাম, সেটাও ভালো লেগেছে। পিকু বেরিয়ে যাবে, তাড়াহুড়ো করে রুটি করে দিয়েছি। আর একটু এই তরকারি দিয়ে দেবো, ও খাবে। ও তো আসবে সেই সন্ধ্যাবেলা। এই তরকারি করেছি, ও নিয়ে চলে যাবে। ছোটু সকালে বই পড়ছে, পিকুর বাবা এই খেয়ে বেরিয়ে যাবে। আর পিকু এখনো খায়নি, এসে খেয়ে ও বেরিয়ে যাবে। তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। শিলা ও মাটি নানা প্রাকৃতিক শক্তি, যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতে। পিকু বেরিয়ে যাবে, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তাড়াতাড়ি না, রাস্তা সাবধানে, গাড়ি ঘোড়া রাস্তা সাবধানে পার হবি। হ্যাঁ, ছোটু খেতে বসেছে, খেয়ে স্কুলে চলে যাবে। সকালে এক ডেকচি জামা কাপড় ভিজানো হয়েছে, এগুলো আবার একটু কেচে নেব। যাও, সাবধানে যাও। টিফিনে কোটো নিয়ে এসো, যাও। হ্যাঁ, টাটা। কি গো, তুমি বাড়ি চলে আসলে তাড়াতাড়ি? প্রচন্ড গরম গো, প্রচন্ড গরম। বাজারে মাছের দামও প্রচুর। আমি এই ছোট ছোট মাছ নিয়ে এসেছি, এই মাছগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করো তো। তোমার শরীর ঠিক আছে তো গরমে? যাচ্ছে মোটামুটি। আর কাচাকুচি করে তাড়াহুড়ো করে সব কেটে কুটে নিলাম। একটু মাছের ঝোলের আলু, এই যে বাগানে সেই শাক তুলেছিলাম, শাক ভাজা করব, একটু পটল ভাজা করব। আর এই ফ্রিজে কটা মাছ ছিল, তাই বের করে আর তাড়াতাড়ি রাঁধতে বসে গেছি।
আর পিকুর বাবা দেখি বাজার থেকে কি একটু এনেছে নাকি বলছিল, কি মাছ, তাই একটু ভাজা করব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এইবারে তেল দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আজকে আর বাজার থেকে মাছ তেমন আনতে দিলে মাছ ফ্রিজে যা আছে হয়ে যাবে। টাকাগুলো খাওয়া হয়ে গেছিল, যা আছে 200 আর 200 টাকা। মাছগুলো লাল লাল করে এবার ভেজে দেবো। পটলে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, পটলটা ভেজে নেব। কড়াটা খুব গরম হয়ে গেছিল, জমা উঠে গেছে। পটলগুলো এবার ভেজে নিচ্ছি। মাছ ভাজাগুলো নামিয়ে নিয়ে, পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায়। বাজার থেকে আমার দিমাই নিয়ে এসেছিল, এইগুলো ভাজা করব। একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। পটলগুলো নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে আমাদি মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেব। আমাদি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, দিয়ে শাকটা দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা হয়ে এসেছে, এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বাবা দুপুরে খেতে বসেছে। বাবা যেমন খায় আগে খেয়ে নিচ্ছে। বাবা কি দিয়ে খাচ্ছ? আমাদি মাছ। আমাদি মাছ, হ্যাঁ আমাদি মাছ নিয়ে এসেছিল, সেই আমাদি মাছ দিয়ে খাচ্ছে। আর শাক ভাজা খাওয়া হয়ে গেছে আগে, না? ভালো হয়েছে। ভালো হয়েছে।
দুপুরবেলা দুজন খেতে বসে গেছি। খুব ভালো লেগেছে বুঝলে, বাগানের শাক তো এই শাক বিনা ভাজা। সারের জিনিস খুব ভালো লাগে। এই জন্য আমি বলি, প্রায় বলি যে লিলি তুমি একটা শাকের তরকারি করবে। শাকটা আমার খুব ভালো লাগে। শাক 4-5 রকম শাক দেওয়া, ছেলেরাও এটাও খেতে খুব ভালোবাসে। ভালো লাগে শাক। হ্যাঁ, সব রকম মিলিয়ে দিয়ে রান্না করা আমি তো। আরেকটু নেবো শাক, হ্যাঁ হ্যাঁ, নাও। খুব ভালো লেগেছে অনেকটা তুলেছি তো আজকে। শাকটা। বাগানের শাক, কালকেও শাক রান্না করবে তো। প্রত্যেকদিন কচি অত কচি শাক কচি খায় না। কচি শাক খুব ভালো লাগে। অত শাক খায় নাকি প্রত্যেক দিন? 2-1 দিন পর পর খেতে হয়। ছোটু বাড়ি চলে এসেছে স্কুল থেকে। আয় একটু, শরীর ভালো তো? হ্যাঁ ভালো। ঠিক আছে। আজ সন্ধ্যাবেলা একটু বসেছি। এই দুজন গল্প গুজব করছি, বলো। পিকুরু এখনো বাড়ি আসেনি, ও তো আসতে সন্ধে হয়ে যায়। ছোটুটা সন্ধ্যাবেলা আজকের 6টার আগে পড়তে চলে গেছে। টিউশনি মাস্টার বলেছে আগিয়ে পড়াবে, সেই জন্য আগিয়ে চলে গেছে। আর আমরা দুজনেই বসেছি। তা তুমি কোথায় যাবে? আমার সোনারপুরে একটা প্রোগ্রাম আছে, তুমি কি যাবে নাকি আমার সঙ্গে? এই গরমে গেলে ভালো হতো, ড্রেস করে নাও ঝপ করে। এই গরমে আমি আর যাবো না, আমার ভালো লাগছে না। আর ছেলেটা আসবে, ওকে আবার সন্ধ্যাবেলা টিফিন করে দিতে হবে। সে নেই, পিকুকে বলে দেবো চলো যাই, ভালো লাগবে, চলো। না না, নতুন জায়গায় নতুন প্রোগ্রাম। ঠিক আছে। তা তুমি একটা আবৃত্তি করো, অনেকদিন আবৃত্তি শুনিনি, একটা আবৃত্তি করো দেখি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরি বেহাল, আসে কার হিম্মত। কে আছে জন হ আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমি রাত্রে মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকের পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। ভালো লাগলো? বাহ, ভালো হয়েছে। তাহলে আমি আসি। হ্যাঁ, এসো। আর এই আবৃত্তির মাধ্যমে আজকের এই পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।